This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর। আমরা আবারও সেই খবরেই চোখ রাখবো। কিছুক্ষণ আগে আপনাদের সেই ছবি দেখাচ্ছিলাম। উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমগ্ন ঘোষ, তার বাড়িতে হামলার অভিযোগ। ক্লোজ সার্কিট ক্যামেরা সেটা ভেঙে ফেলা হয়েছে। প্রতিবাদে বাড়ির সামনে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ। এই মুহূর্তে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী কি বলছেন শুনবো। সেভাবে যেন না হয় এবং এটা এবার মানুষ ঘুরে দাঁড়াবে, উত্তরের মানুষ এবং বাংলার মানুষ। আমার গাড়িটা কোথায়? না, অভিযোগ হচ্ছে তমগ্নদের বাড়ি। সেই বাড়িতে থানার থেকে ঢিলছোড়া দূরত্ব। সেই ঢিলছোড়া দূরত্বে ওর বাড়ির সিসিটিভিগুলো কে বা কারা ভেঙে দিয়েছে সেইটা শুনে আমরা আসি। অ্যাডিশনাল ওসি ছিলেন, পরে ওসি এলেন, ওভার টেলিফোন আমার সঙ্গে ডিসিরও কথা হয়। ইদানিংকালে ওরা বেশ কিছু জায়গায় এই ধরনের কার্যকলাপ, উস্কানি, প্ররোচনা, অসভ্যতা এগুলো করছে। কেন করছে এগুলো সহজেই অনুমেয়। তো আমরা যেখানে জানানোর জানিয়েছি, আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো, করলাম, ইসিকেও জানাবো, ইসিকেও এটা ফরওয়ার্ড করা হবে। দেখুন, এখানে আমরা জানালাম যে সিসিটিভি ফুটেজটা, সিসিটিভি ক্যামেরাটা ভাঙা হয়েছে, তার ফুটেজ দিয়েছি আমরা। পুলিশ অ্যারেস্ট করুক তাকে, পুলিশ অ্যারেস্ট করুক তাকে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেওয়া হয়েছে। আমার বাড়িতে যে হামলার চেষ্টা করা হচ্ছে, এখানে কিন্তু আমার বাবার কথা বলা হচ্ছে এবং তিনিও এইটা দেখে তারও মত হচ্ছে যে এটা আমারই প্রতি হয়তো কোনো আক্রমণের চক্রান্ত। একদম, তাহলে তো উনি আসতেন, উনি এসে অভিযোগ করতেন। একটা সুস্থ মানুষ তো উনি অভিযোগ করছেন, আমি করছি তো, তাহলে তো উনি এসে অভিযোগ করতেন। সিসিটিভি ফুটেজ দিয়েছি, সিসিটিভি ফুটেজ দিয়েছি আমরা সিসিটিভি ফুটেজ দিয়েছি। বলা হচ্ছে তাপস রায় এবং তমগ্ন ঘোষ, তিনি যেটা বললেন যে তাদের যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ কিন্তু থানায় দেওয়া হয়েছে এবং সেই থানার পুলিশ, অর্থাৎ পুলিশেরা তারাই কিন্তু দেখবেন যে আদেও কারা ভেঙেছে, অর্থাৎ যে অভিযোগটা করা হচ্ছে, অর্থাৎ এই ঘটনাটা যখন ঘটছিল, যারা ঘটিয়েছেন সেই সময়কার সিসিটিভি ফুটেজ থানায় দেওয়া হয়েছে। ফলে খুব সহজেই চিহ্নিত করা যাবে কারা ঘটিয়েছেন। ফলে আমরা আশা রাখবো যে পুলিশের তরফ থেকেও কিছু পদক্ষেপ করা হবে। কিন্তু যাদের দিকে অভিযোগের আঙুল, সেই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা, তারা কি বলছেন ওই এলাকায় শুনবো। এই রাস্তায় একটা ড্রেনের পিট চুরি হয়েছে, চোর চুরি করার সময় ক্যামেরা ভেঙেছে, সেইটাকে পলিটিক্যাল রং লাগিয়ে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে, আমরা তো বলতে পারি ওই পাড়া, ওই বাড়িতে তৃণমূলের বর্ষিয়ান এক নেতাও থাকে, আমরা তো বলতে পারি তৃণমূলের ক্যামেরা ভেঙেছে। আমরা এইসব ছেদো ম্যাটারকে পলিটিক্যাল ম্যাটার মনে করি না। আমাদের কাছে পলিটিক্যাল এভিডেন্স আছে, পলিটিক্যাল ম্যাটার আছে, আমরা পলিটিক্স করি। এদের কাছে কিছু নেই, এরা তাই জন্য এটাকে নিয়ে পলিটিক্স করছে।